ঈদের দীর্ঘ ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের পর্যটন কেন্দ্রগুলো। ভ্রমণ পিপাসুদের হাতে যেটুকু সময় আছে তারা তা কাজে লাগাতে ছুটছেন এক স্পট থেকে আরেক স্পটে। ঈদের আনন্দ ও মনোহরণকারী এমন সৌন্দর্যের দেখা পেয়ে উচ্ছ্বসিত পর্যটকরা। বেড়াতে আসা পর্যটকদের মতে শ্রীমঙ্গলই হচ্ছে বাংলাদেশের প্রকৃত প্রকৃতি। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রকৃতির অরণ্য আর পাহাড় বেষ্টিত জেলা মৌলভীবাজার। উঁচু নিচু ঢেউ তোলা সবুজ পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা হয়ে দিগন্ত জুড়ে চলে গেছে কালো পিচের সরপিল রাস্তা। পথ চলতে চলতে পাহাড়ের অপরূপ সৌন্দর্য যে কোনো পর্যটকদের মন কাড়বেই। এবারের ঈদে টানা 9 দিন ছুটি থাকায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আসতে শুরু করেছেন হাজার হাজার পর্যটক। আগত পর্যটকরা কেন্দ্রগুলোর সৌন্দর্য উপভোগ করছেন যার যার মতো করে। সব ফ্যামিলি মেম্বার নিয়ে সিলেটে বেড়াতে আসলাম, শ্রীমঙ্গলে আসলাম, খুব সুন্দর লাগলো। আমাদের যে পর্যটন এরিয়াগুলো আছে এগুলো আরেকটু ডেভেলপ করা দরকার। প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্যের সমাহার, সবুজ গালিচা বিছানো চা বাগান, রয়েছে লাউয়াছড়া বন, মাধবকুণ্ড ও হামহাম জলপ্রপাত সহ অসংখ্য দর্শক নন্দিত স্পট। খুব সুন্দর জায়গা, দেখার মতো অনেক কিছু আছে, এনজয় করছে, ভালো লাগছে। তো আমরা ঈদের ছুটিতে বেড়াতে আসছি, ঈদে খুব ভালো লাগছে। রয়েছে চা জাদুঘর, বন্যপ্রাণী সেবাশ্রম আর চা প্রস্তুতকারী অনেক প্রতিষ্ঠান যা মুগ্ধ করে পর্যটকদের। বুকিং হওয়া হোটেল ও অতিরিক্ত দর্শনার্থী পেয়ে ইকোপার্ক কর্তৃপক্ষ অনেক খুশি, তাই তারা পুলিশের পাশাপাশি নিয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। ঈদের লম্বা ছুটি থাকায় পর্যটনের যথেষ্ট সাড়া পেয়েছি। আমাদের হোটেল এবং রিসোর্ট যেগুলো আছে শ্রীমঙ্গলে সবই আমরা বুকিং পেয়েছি। আমাদের বন বিভাগের ম্যানেজমেন্ট কমিটির সিপিজি ভদ্রলোকরাও এই কাজে, এই নিরাপত্তার কাজে তারা কাজ করছে। রেব শ্রীমঙ্গলের অধিনায়ক মোহাম্মদ হায়াতুন নবী জানালেন, পর্যটকদের নিরাপত্তা দিতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। স্বাচ্ছন্দ্যে এই শ্রীমঙ্গলে আপনাদের বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য উদযাপন করতে পারবেন, উপভোগ করতে পারবেন, পাশাপাশি তারা নির্ভয়ে এখান থেকে ফেরত যেতে পারবে। এসব পর্যটকদের ধরে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যটন স্পটগুলো সংরক্ষণে সচেষ্ট থাকবেন, এমনটাই প্রত্যাশা ভ্রমণ পিপাসুদের। মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ ডেস্ক,